অন্তর্বর্তী সরকারের দিন যত বৃদ্ধি পাচ্ছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আশঙ্কা জেগে উঠেছে, কখন হবে নির্বাচন। যদিও সবাই একটা যৌক্তিক সংস্কারের কথা বলছেন, তবে সেই সময় কতদিনের জন্য, কতদিন অপেক্ষা করতে হবে। এরই মধ্যে রাজনৈতিক নেতারা ইউনূস সরকারের সমালোচনা শুরু করেছে। বিশেষ করে বিএনপির নেতারা বিভিন্ন সভা সেমিনারে তুলে ধরছেন তাদের শঙ্কার কথা। এবার সেই শঙ্কার বিপরীতে আশার বাণী শোনালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন। তবে আশার বাণীতে কতটা খুশি হতে পারবে রাজনৈতিক দলগুলো? বিএনপি সহ কয়েকটি দল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে, অন্যদিকে জামায়াত ইসলাম বলছে অন্য কথা। দেশের সবচেয়ে বড় এই ইসলামী দলটি নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাইছে। তারা ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া সব অপকর্মের সংস্কারের কথা বলছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 2025 সালের শেষ দিকে নির্বাচন হবে এমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলছে। গতকাল শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের রোডম্যাপ এলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন, দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, তাহলে এই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে। সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায়। যত দ্রুততম সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া গত 4 মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক খবর প্রচার করেছে। সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে এমন মিথ্যা তথ্য প্রচার করছে। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়দের নিয়েও মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। ভারতীয়দের এমন অপপ্রচার রুখতে দেশের গণমাধ্যমের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আজাদ ফারুক, জিটিভি নিউজ।